আবার অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করতো হলো, তাহলে কদরটা হয়ে উঠতো না। রাগুলা আমি ফোটে থাকো সবাই, ফুলের মতো ফোটে থাকো তুমি। বিলিয়ে দাও তোমার কদর সুগন্ধ। দাদা, অনেক জঙ্গলে অসংখ্য কাটা গাছের মাঝে একা একটা সুগন্ধি ফুল ফুটে বলেই তো খবর আছে। শান্ত প্রতি অত্যন্তে প্রতি ও অনেক রক্ত বেরোচ্ছে। ঝরছে কমলি, ঝরছে। আমার জীবনে বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত জমা ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে কমলি। না না কথা তুমি বলো না। ওদি, আমি ডাক্তার আনতে চললাম। ওরে না, না হলো না, আর ডাক্তার আনতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার এনে কিচ্ছু হবে না। তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই অনেক টাকা। বেশ, তাহলে টাকাই আমি আনতে যাচ্ছি দাদা। কোথায় কোথায় যাচ্ছ তুমি? তা তো জানি না বৌদি, তবে যেখান থেকে হোক, কেমন করে হোক, টাকা আমি আনবো। আর তা না যদি পারি না, তাহলে তাহলে এই তোমাদের সঙ্গে আবার শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে তুমি নিঃশ্বাস হয়ে যাবে। আমি চোখে দেখতে পারবো না, আমি চোখে দেখতে পারবো না। মৃত্যু যদি আসে, তাহলে তাহলে তাকে জোর করে ঠেকিয়ে রাখো। আর তা না যদি পারো, তাহলে তুমি যেখানে যাবে না, সেখানে তোমার ভালো ভাই ভালো করছো। একটু জায়গা দেবো দাদা, একটু জায়গা দেবো, একটু জায়গা দেবো। তুমি চুপ করো, তুমি চুপ করো। লোককে বোধহয় আর দেখতে পাবো না। রাগুলা ও কথা তুমি বলো না, তুমি একটুখানি শান্ত হও। যে কথা বলতে আছে সে কথা বলতে আমি সময় পেলাম ওই সবরই। আমি তুমি তুমি এলে আমার বাঁকা করে সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো মোরা গাছে ফুল ফুটলো, মনের আকাশে চাঁদ উঠলো, রাতের তাকায় তাকায় পঞ্চম সুরে ডেকে উঠলো ঘুমন্ত কোকিল। মনের কথা বলতে যাব, কিন্তু বলার হে ভগবান, তুমি কি করছো? মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো আত্মের পরিত্রাণে কর্তা, কেন কেন তুমি বাসর করে তুললে না কেন তোমার ভুবনে পক্ষে ভেতরে খুঁজে পেল না, কেন খেলা না ভাঙলে এমন করে ভেঙে দিলে খেলা ঘর, কেন কেন খেলাঘর এভাবে ভেঙে যাবে না। 2000 টাকা হলে আমার স্বামীর উপভোগ হবে। না না না, যেভাবেই হোক আমি 2000 টাকা রোজগার করবো। 2000 টাকা আমি নিয়ে আসবো।